হ্যালো এভরিওয়ান, আবারও সকলকে একটা মিনি ভ্লগে স্বাগত জানাই। তো আজকে এসেছিলাম মামাবাড়িতে প্রত্যেক বছর বৈশাখ মাসের 9 তারিখে মানে বারোয়ারির কালী পুজো হয়, সেই উদ্দেশ্যেই এসেছিলাম আজকে মামাবাড়িতে। সেই কারণের জন্য দুপুরবেলা যথারীতি আমি আর বোন চলে গিয়েছিলাম। বাকিরা আগে চলে গিয়েছিল, আমরা লেট করে গিয়েছিলাম, এই জন্যে প্রচণ্ড পরিমাণে গরম। এবারে তো দেখছি সমস্ত কিছু বহুত তাড়াতাড়ি হয়ে গেছে, কেননা আমরা যে টাইমে গিয়েছিলাম অন্যান্য বছর আরও ভিড় থাকে, কিন্তু এবছর সেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যাওয়ার পর দেখি যে সবার লাস্ট পর্যায়ে মানে ধুনো পোড়ানো হচ্ছে, আর লোক প্রায় নেই বললেই চলে। যে পরিমাণ ভিড় হয় সেই পরিমাণ ভিড় কমে গেছে একেবারে। আর এদিকে হচ্ছে কোনো ক্রমে আমি মন্দিরে ঢোকার চেষ্টা করছিলাম মায়ের দর্শন করব বলে, আর ওই সাইডে সবাই তো অলরেডি দেখছি ধুনো পোড়াচ্ছে। আর আমাদের বাড়ির মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ যেহেতু আমার দিদা, সেই কারণের জন্য আমার দিদাও ওখানে ধুনো পোড়াচ্ছে। আর এখানে আমি মায়ের দর্শন করতে এসেছি। আর এই দেখো, এই মন্দিরে প্রত্যেক বছর এই বারোয়ারি কালী পুজোর সময় পাঠা বলি হয়, তো সেই কারণের জন্য সেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এবছর আমার আর সেটা দেখা হয়ে ওঠেনি। তো দেখো, ভেতরে মায়ের দর্শন করো তোমরাও। আর এই দেখো, এই সাইডে মানে বলির যে মাথাগুলো আছে, পাঠার মাথাগুলো, সেগুলো রাখা রয়েছে। এগুলো সমস্ত কিছু দরদাম করেই বিক্রি করা হয়। এই সাইডে যে দেখতে পাচ্ছ, এখানে মানে যে সমস্ত ব্রাহ্মণ পুরোহিতরা থাকে তারা সমস্ত কিছু এগুলো দরদাম করে। এগুলো একটা ডিল আকারে হয়, মানে একজন একটা দাম বলে, আবার অপরজন তার থেকে বেশি দাম বলে, শেষকালে লাস্ট যে দামটা হয় সেই দামটা পর্যন্ত গিয়ে স্টপ হয়। তারপর আর কি একটুখানি মন্দিরের চারপাশটা ফাঁকা হতে ভাবলাম এবার সুযোগ আছে ভালো করে একবার দেখার, সেই কারণের জন্য একবার গেলাম মায়ের কাছে। তোমরাও ভালোভাবে দর্শন করে নাও। যাই হোক, আমাদের সমস্ত কিছু কাজ ওখানে কমপ্লিট হয়ে গেছে, সেই কারণের জন্য আমি, বোন, মাইমা চলে এসেছি। আরও তাড়াহুড়ো করে চলে আসার কারণ, মিষ্টু প্রচণ্ড পরিমাণে ওখানে অস্বস্তি বোধ করছিল। এত গরম, আমার মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো, পুরো ঘেমে স্নান করে গেছি। আর মিষ্টু তো ছোটো বাচ্চা, সে কারণের জন্য ও তো অলরেডি অনেকটা পরিমাণ কাঁদতে শুরু করে দিয়েছিল, যে জন্য আরও তাড়াহুড়ো করে চলে আসা এক প্রকার। আর আস্তে আস্তেই দেখি যে রাস্তার মাঝখানে একটা বিয়েবাড়ির গাড়ি সাজানো হচ্ছে। দেখেছো, আমি কথা বলছি, মাঝখানে মিষ্টুও সাড়া দিচ্ছে হ্যাঁ, যে প্রচুর পরিমাণে ওখানে গরম ছিল। তো আস্তে আস্তে দেখি যে ওখানে একটা বিয়েবাড়ির গাড়ি সাজানো হচ্ছে। তো মিষ্টুকে ওখান থেকে ভুলিয়ে বালিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসি, কেননা ওর ফুলের দিকে একটা অ্যাট্রাকশান এসে গিয়েছিল। অ্যান্ড দেন তারপর আর কি তাড়াহুড়ো করে বাড়িতে উঠে আসি, অ্যান্ড ফাইনালি এসিটা অন করতে মিষ্টুকে আমরা বিপত্তি থেকে বাঁচাতে পারি। তো আজকের মিনি ভ্লগটা এইটুকুনি, দেখা হবে অন্য কোনো মিনি ভ্লগে। টাটা।